আমিই মনে হয় একমাত্র ব্যক্তি যে কিনা মেট্রো রেলে সবার শেষে উঠছে। চলুন সম্পূর্ণ ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি হয়তো একমাত্র ব্যক্তি যে কিনা সবার সাথে মেট্রো রেলে ভ্রমণ করছে। আই হোপ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো এই তো আমি বাসা থেকে রওনা দিয়ে দিলাম মেট্রো রেলের উদ্দেশ্যে। যেহেতু আমরা উত্তরাতে থাকি তার জন্য বেশি সময় লাগবে না, একটা রিক্সা নিয়ে চলে গেলাম উত্তরা দিয়াবাড়িতে। ওইখানে যেয়ে আমরা মেট্রো রেলে উঠবো। ফাইনালি আমরা নেমে গেলাম রিক্সা থেকে। এখন এই তো দেখাইতেছিলাম মেট্রো রেলের যে স্টেশনটা করছে এটা অনেক সুন্দর, আসলেই সো এই তো আমরা নিচ থেকে উপরের দিকে উঠে যাচ্ছি, যেহেতু আমরা ভিতরে যাব। আর বাইরে আমি একটু ভিডিও নিতেছিলাম, আসলে অনেক সুন্দর। শুনছি যে ভিতরে নাকি আরও অনেক বেশি সুন্দর, একদম বিদেশিদের মতো স্টাইল, বাইরের দেশের মতো। আমাদের দেশে এরকম একটা মেট্রো হয়েছে, যাক ভালো হয়েছে। তার জন্য তো আমি আর আমার হাজব্যান্ড চলে যাচ্ছে আমরা উপর দিকে সিঁড়ি উঠবো। যখন আমরা বিকালে গেছিলাম তো সিঁড়ি লিফটটাও অফ ছিল, তার জন্য আমরা এই তো পায়ে হাঁটা সিঁড়িগুলো দিকে আমরা উঠতেছিলাম। আর উঠে আমি যতই উঠতেছিলাম ততই ভালো লাগতেছিল, কেন জানি না, যেহেতু আজকে আমি ফার্স্ট টাইম উঠছি। তো এই তো উঠতেছি কিন্তু সিঁড়ি আর শেষ হলো না। ফাইনালি শেষ হলো, এখানে একটা ব্রিজ আছে, ওভার ব্রিজের মতো, সেখানে আমরা দাঁড়িয়েছি। আর এইখানে পুরা উত্তরা ডিয়াবাড়ির পুরা ভিউ দেখা যাচ্ছে। ফাইনালি আমরা এখানে ভিতরে ঢুকে গেলাম। আর আসলেই অনেক সুন্দর, বিদেশিদের মতো স্টাইল, সব কিছু অনেক পরিষ্কার। জানি না কেমন লাগবে মেট্রো রেলে উঠে, আই হোপ ভালো লাগবে। তার জন্য আমরা টিকিট কেটে নিলাম। টিকিট কাটা অনেকক্ষণ লাইনে দাঁড়াইতে হয়েছে, তারপর আমরা টিকিটটা পাইলাম। টিকিটটা পাওয়ার পরে নিজেকে অনেক অনেক খুশি লাগতেছিল। যাই হোক, এই তো আমরা যেতে একটা মেট্রো রেল আসছিল, সে চলে গেছে, আমরা এখানে উঠতে পারলাম না। বললাম ঠিক আছে, সমস্যা নেই, 10 মিনিট পর পরই মেট্রো রেল আসে, আমরা নেক্সটটাতে উঠবো। আর এই তো স্টেশনে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিতেছিলাম। ফাইনালি অপোজিট থেকে একটা মেট্রো রেল আসলো, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। ওই পাশে আসতো। ওই তো দেখতেছিলাম যে কীভাবে মানুষ উঠে আর কীভাবে মানুষ নামে। খুব তাড়াতাড়ি, বেশিক্ষণ থামেও না, যতক্ষণ ধরে মানুষ উঠবে ততক্ষণ ধরে অফই থাকে। আমি ভাবতেছিলাম যে বসে বসে আমি কি উঠতে পারবো কি পারবো না। পরে আমার হাজব্যান্ড বলে কোনো সমস্যা নেই, ফার্স্ট টাইম তো একটু নার্ভাস লাগবেই। আর এই তো আমরা ওইখানে ওয়েট করতেছিলাম। ওয়েট করতে করতে আমাদের মেট্রো রেল ফাইনালি চলে আসছে। এই যে আমরা এটাতে উঠবো, উঠে বুঝতে পারবো যে আসলে কেমন জিনিসটা। ভালো লাগবে অবশ্যই। সবার কাছ থেকে শুনছি ফেসবুকে এত এত ভিডিও, এত এত ব্লগ, সবাই বলে মেট্রো রেল নাকি অনেক ভালো। তার জন্য আমিও আজকে উঠে গেলাম। ফাইনালি তো আমি মেট্রো রেলের ভিতরে উঠে গেলাম। সাধারণত সিট পাওয়া যায় না, এখানে দাঁড়াইতে হয়। আমি একটা সিট পাইছিলাম ভাগ্যক্রমে, আমি ওইখানে বসে গেছি। তবে বেশিক্ষণ বসতে থাকতে পারি নাই, কেননা আমরা সামনে স্টেশনে নেমে যাব, খুব তাড়াতাড়ি এগুলো চলে যায়। তো আমি এখানে বসে বসে এখানে 2-3টা ভিডিও ক্লিপ নিতে নিতেই আমাদের সামনে স্টেশন রেডি হয়ে গেছে, মাইকে বলতেছে। যাক ভালো লাগছে। মেট্রো রেলটা খুবই পরিষ্কার, খুবই মানে সুন্দর, বিদেশিদের মতো। সবাই যেমন বলছিল ঠিক তেমনই, মেট্রো রেলটা অনেক ভালো। আরও একদিন উঠে দূরে কোথাও যাব, তখন অনেক সময় পাবো, তখন ওইটা ফিলটা অনুভব করতে পারবো। ইনশাল্লাহ নেক্সট টাইমে আপনাদের সাথে আবারও শেয়ার করব। যাই হোক, আমার মেট্রো রেল ভবনটা অনেক ভালো লাগছে। এখন আমরা নেমে যাব, যেহেতু আমাদের লাস্ট স্টেশন চলে আসছে উত্তরাতে। আমরা বেশিক্ষণ ছিলাম না, 2 মিনিট বসেছিলাম। এই তো ফাইনালি দরজাটা খুলে গেছে, দেন আমরা বের হয়ে গেছি। বের হয়ে এখন ওনাদের কার্ডটা ওনাদেরকে দিয়ে দিতে হবে। জানি না কেন যে কার্ডটা আবার ওদেরকে দিয়ে দিতে হয়, আমি সত্যিই জানি না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা এখন বাসায় চলে আসবো, রিক্সায় আছি। সবাই ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার সবার সাথে কথা হবে। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকেন।